জমকালো আয়োজনে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুরু হয়েছে ২৯তম আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম বা স্পিফ ২০২৬। বৈশ্বিক অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনার এই মেগা ফোরামে অংশ নিচ্ছেন ৭৬টি দেশের ২০,০০০-এরও বেশি প্রতিনিধি। দীর্ঘ কয়েক বছর পর এবারের ফোরামে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর বিশ্ব রাজনীতির চাণক্যদের মেলবন্ধনে মুখরিত রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। বুধবার এক বর্ণিল আবহাওয়ায় পর্দা উঠল ২৯তম আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের। চারপাশের অত্যাধুনিক ৩৬০ ডিগ্রি ক্যামেরায় ধরা পড়েছে এই বৈশ্বিক মেগা ফোরামের চোখ ধাঁধানো সব আয়োজন। এবারের ফোরামের অন্যতম প্রধান আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্স। এক্সপো ফোরাম এক্সিবিশন সেন্টারের হলরুমগুলোতে ঘুরে বেড়াচ্ছে হিউম্যানয়েড বা মানব সদৃশ রোবট। আগত দর্শনার্থীদের সাথে দিব্যি খোশগল্পে মেতে উঠছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্রগুলো, যা পুরো ভেন্যুতে তৈরি করেছে এক ভিন্ন আমেজ। ফোরামে রাশিয়ার শীর্ষস্থানীয় কোম্পানিগুলো প্রদর্শন করছে তাদের উদ্ভাবনী প্রযুক্তি। তবে সবার নজর কেড়েছে রাশিয়ার অটোমোবাইল শিল্পের নতুন চমক ভলগা K50 মডেলের গাড়িটি। আধুনিক ডিজাইন আর প্রিমিয়াম ফিচারের এই গাড়িটি দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। ৩ থেকে ৬ জুন পর্যন্ত চলা এই ফোরামে অংশ নিচ্ছেন প্রায় ৭৬টি দেশের রাজনীতিবিদ ও ব্যবসায়ী সহ ২০,০০০-এরও বেশি মানুষ। তবে এবারের ফোরামের সবচেয়ে বড় চমক মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। ভূরাজনৈতিক নানা টানাপোড়েনের পর বেশ কয়েক বছরের মধ্যে এই প্রথম ফোরামের আমন্ত্রণ লুফে নিয়েছে ওয়াশিংটন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই বৈশ্বিক অর্থনৈতিক সংলাপের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম এই স্পিফ। আর ২০০৫ সাল থেকে এই ফোরামে নিয়মিত অংশ নিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের আসর থেকেও বড় কোনো অর্থনৈতিক ও কূটনৈতিক চুক্তির আশা করছে বিশ্ববাসী। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।